আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে কি, এই টেনশন আমাদের মধ্যে অনেকে আছে। এই যান্ত্রিকের সময়কালে বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক টেনশন করি। আর এই টেনশনের কারণে আমাদের অনেক রোগের সৃষ্টি হয়। অনেক সময় এটা থেকে আপনার অ্যাংজাইটির কারণে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের রোগ, যেমন হার্টের অসুখ হয়, প্রেশার হয়, তারপর বিভিন্ন শরীরের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় আর কি। আর পাশাপাশি অনেক সময় এটার কারণে পেটেও সমস্যা হয়। তো এই বিষয়টা থেকে যদি আমাদেরকে যদি এই রোগগুলো থেকে যদি আমাদেরকে যদি আপনার বাঁচতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু বিষয় ফলো করলে এই টেনশান বা অ্যাংজাইটি, এই দুশ্চিন্তা, এই সমস্ত বিষয়গুলো আপনার কমে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমি কয়েকটা পরামর্শ দেবো আর কি, যেগুলো আসলে পরিপালন করলে আপনি সুস্থ থাকবেন, পাশাপাশি আপনার মানসিক টেনশনও কম থাকবে, পাশাপাশি আপনার কাছে সব কিছু ভালো লাগবে। এই প্রথমে হচ্ছে যে কি, আপনি কোনো বিষয় নিয়ে অহেতুক টেনশন করবেন না এবং মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় মাথার মধ্যে রাখবেন, যেটা যে কোনো কিছু ঘটে গেলে এটার একটা সমাধান হবে। এটা নিয়ে অহেতুক টেনশন করলে আপনার প্রেশার বলেন, হার্টের যে একটা চাপ, নিঃশ্বাস প্রশ্বাসের চাপ, এগুলো বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। আর একটা কাজ করতে হবে, যে সেটা হচ্ছে নিয়মিত ঘুমাতে হবে। মিনিমাম 7 ঘন্টা ঘুমাতে হবে। কারণ আমরা যদি ভালোভাবে ঘুম না যাই, সেক্ষেত্রে আমাদের শরীরের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আপনার উন্নত করার জন্য আপনাকে সুনির্দিষ্ট ওই নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে যে কি, নিয়মিত আপনাকে ঘুমাতে হবে, পাশাপাশি খাবার দাবার এগুলো আপনার ঠিক রাখতে হবে। আর টেনশান আসলে কিছু কিছু কারণে আমাদের টেনশান হয়। সেটা হচ্ছে যে কি, আমরা যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলি, সেক্ষেত্রে আমাদের টেনশান হওয়ার সম্ভাবনা কম থাকবে। পাশাপাশি আমাদেরকে মাঝে মধ্যে ঘুরতে যেতে হবে এবং লোকদের সাথে মিশতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, তাহলে টেনশানের এই ইয়াটা কমে যাবে আর কি। আর একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখতে হবে, অপ্রত্যাশিত আশা, সেটা বেশি আশা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছে এটার উপর সন্তুষ্ট থাকতে হবে। আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের উপকারের জন্য বানাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো এবং পাশাপাশি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবো। এই কন্টেন্টটার মধ্য দিয়ে আমি আমার এই ফেসবুক কন্টেন্ট শুরু করলাম আর কি। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।